যেটা আপনাদের সিলেবাসে নাই, এখন শিখবেন কিভাবে? ব্যক্তিগত উদ্যোগে শিখতে হবে, অথবা ওস্তাজের কাছে, অথবা কোনো মাদ্রাসায় গিয়ে, অথবা অনলাইনে বা অফলাইনে এভাবে দার্সে খুতবায় এভাবে শিখতে হবে। আর তো কোনো অপশন নাই। আর মাদ্রাসাতেও যে প্রত্যেক বছর একটা করে সিরাতের বই পড়ানো হয় এমন না। মাদ্রাসাতেও সিরাতের বই বাড়ানো দরকার, আরও কয়েকটা সিরাতের বই সিলেবাসে যুক্ত করার দরকার, এটা আমার মত। তো যাই হোক, আমাদের শিক্ষা সিস্টেম, মানে আমাদের বলতে এই সেকুলার ডেমোক্রেটিক এই শিক্ষা সিস্টেম আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখায় নাই, কোরআনের তর্জমা তাফসির এগুলো তো শিখায় নাই, হাদিসের বেসিক একটা বই এগুলো আমাদের সিলেবাসে নাই, সিরাতের এই পাতলা 140 পৃষ্ঠার বইটাও আমাদের সিলেবাসে নাই। কিন্তু আপনারা মাশাআল্লাহ এটার পিছনে মেহনত করেছেন 10 বছর 20 বছর, টাকা পয়সা খরচ করেন, সময় দেন, পরিশ্রম করেন, খেয়ে না খেয়ে ক্লাস করেন, তাই না? দিন শেষে সিরাতের জ্ঞান না অর্জন করে, কোরআনের জ্ঞান অর্জন না করে, হাদিসের জ্ঞান অর্জন না করে, আকীদার জ্ঞান অর্জন না করে, ফিকহের জ্ঞান অর্জন না করে কবরে চলে যায়। আমাদের জীবন থেকে এইভাবে 20টা করে বছর কেড়ে নেওয়া হলো। এখন কি করবেন? যখন বুঝ আসবে তখন থেকে তো পড়তে হবে। এই জন্য বললাম যে এই বইটা অন্তত সবার বাসায় থাকা চাই। এরপরে আরও অনেক বই আছে সিরাতের, আর রাহিকুল মাকতুম আছে, নবী রহমত আছে। নবী রহমত অনেক সুন্দর একটা বই, একটু কঠিন, আগে সহজগুলো পড়তে হয়। তারপরে সিরাত মুস্তাফা 3 খণ্ডের অনেক চমৎকার বই, এগুলো তো নতুন। আরও প্রাচীন অনেক সিরাতের বই আছে, সিরাত ইবনে হিশাম, অনেক সুন্দর সুন্দর বই আছে। তো জেনারেল শিক্ষিত আওয়ামদের জন্য সবচেয়ে সহজ সিরাতের বই হলো এটা আমার জানা মতে। আর একটু ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়তে চান তাহলে আর রাহিকুল মাকতুম, এই বই দুটো আপনাদের জন্য সবচেয়ে সহজ।